দিনাজপুর বীরগঞ্জে আশ্রয়ন প্রকল্পে 11 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রণজিৎ সরকার, রাজবীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আশ্রয়ন প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে বরাদ্দকৃত সমুদয় টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে বীরগঞ্জ উপজেলার সাবেক ইউএনও ফজলে এলাহীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার সকল আশ্রয়নবাসীর পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন বীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম মিলন। অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্প -2 এর আওতায় প্রথম ধাপে সারাদেশে 1048 ঘর পুনরায় নির্মাণের মধ্যে বীরগঞ্জ উপজেলা বরাদ্দ পায় 898টি ঘর, যার ব্যয় ধরা হয়েছিল প্রায় 28 কোটি টাকা ও প্রকল্পটি বাস্তবায়নের নির্ধারিত সময় ছিল গত জুন 2024 পর্যন্ত। প্রতি ঘরের 2টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা নির্মাণ করার কথা থাকলেও টয়লেট সহ অনেক কাজ এখনও অসমাপ্ত রয়েছে। এছাড়া ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে খুব নিম্নমানের ইট, কম পরিমাণের সিমেন্ট সহ সকল উপকরণ, যার ফলে দেয়ালের প্লাস্টার উঠে যেতে শুরু করেছে। ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়ম বহির্ভূতভাবে কাগজে কলমে প্রকল্পটি বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের সমুদয় টাকা উত্তোলন করেন কুড়িগ্রাম চর রাজীবপুরে সম্প্রতি বদলি হওয়া ইউএনও ফজলে এলাহী। একক ক্ষমতার বলে তিনি টেন্ডার ছাড়াই আশ্রয়নের পুরাতন ঘরের টিন, কাঠ, পিলার বিক্রি করে প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন। নীতিমালা অনুযায়ী টাস্কফোর্স কমিটি এবং বাস্তবায়ন কমিটি থাকলেও উপজেলায় কর্মরত সহকারী কমিশনার, ভূমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী সহ অন্য সদস্যদেরকে কোন দায়িত্ব পালন করতে না দিয়ে নিজেই যাবতীয় মালামাল ক্রয়সহ সার্বিক দেখভালের দায়িত্ব পালন করেছেন। ভোগডুমায় পুনর্বাসিত জামাল উদ্দিন ও চানমিয়া জানান, 280টি পরিবারের টিনসেট ঘর ভেঙে 243টি পাকা ঘর নির্মাণ করা হয়। দলিল থাকা সত্ত্বেও 37 পরিবারকে ঘর না দিয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। একই আশ্রয়নে ঘর পাওয়া আনসার আলী, সমীরন, আহম্মদ আলী, শাহজাহান, নূরবানু আরও অনেকে জানান, একেবারেই ঘর নিম্নমানের কাজ হয়েছে। টয়লেট স্থাপনের জন্য রিং স্ল্যাব এনেছে কিন্তু স্থাপন করে নাই। ঘরের ভিটার মাটি আমরা নিজেরাই ভরাট করেছি, কোন টিউবওয়েলও দেয় নাই। তারা আরও জানান, আমাদের পুরাতন ঘরের টিন, কাঠ, পিলার চেয়ারম্যানের দ্বারা ইউএনও নিয়ে গেছে। উপজেলার সব আশ্রয়নগুলো সরজমিনে গিয়ে একই ধরনের চিত্র ও অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অভিজ্ঞ একাধিক নির্মাণ ঠিকাদার ও সচেতন মহল জানান, আশ্রয়নের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্মাণকৃত প্রতিটি ঘরের সর্বোচ্চ খরচ 2 লাখ টাকা হতে পারে, তার বেশি নয়। সেই হিসাবে দেখা যায় ইউএনও ফজলে এলাহী ঘর নির্মাণে প্রায় 10 কোটি এবং পুরাতন টিন, কাঠ, পিলার বিক্রির 1 কোটি সহ 11 কোটি টাকা আত্মসাৎ করেছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিবের সাথে কথা হলে তিনি জানান, আমি কিছুই জানি না। একই কথা বলেছেন এসিল্যান্ড দিনপঙ্কর বর্মন, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ ও উপজেলা প্রকৌশলী মো. জিবরিল আহমাদ। এ ব্যাপারে ইউএনও ফজলে এলাহীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। কি জবাব কইছি মিস্ত্রি করে কইছি যে খালি বালু দেন, এমনি তো ভাঙ্গি যাবে। এখন যায় ওই এমনি ভাঙ্গি যাবে। কি নাম আপনার বাবা? হ্যাঁ, কি নাম? আমার নাম চান খা। মিস্ত্রির কথা শুনে নাই? তখন তো মনে করেন কাজ থামাই দেওয়া হুমকি, এরকম ভাবে নিলে নাও, না নিলে কিছু করার নাই। কে হুমকি দেয়? এগুলো কি করবেন এই কন্ট্রাক্টর গুলো? আমাদের এরকম ভাবে আমাদের মিস্ত্রি সিমেন্ট দেয় না, সিমেন্ট না দিলে আমরা কাজ করবো কিভাবে? আমার একটা ঘর জানা নেই না, আগে এরকম করে ওরা আগে দিয়েছে, পরে আমরা আমাদের দিয়ে আমরা না গাড়ি। পরে আমি দড়িটা বাইন যাচ্ছি এমনি জানলা দিকে না না জয়েন ছাড়া ব্যাগ থাকাছে বলে জানলা 2টা আমার নাই, জয়েন ছাড়া। পরে আমি দড়ি যাই নাই বাইন যাচ্ছি, কি করবো? আব্দুল মালিক। আপনার নামে ঘর? হ্যাঁ জি জি, দলিল। আমি 3টা রুম, দলিল আমার দখলে ছিল 3টা ছেলে, আমার 3টা রুম দখল, 4টা ছেলে মেয়ে আমি বিয়ে করেছি, ঘরে ঘুরে যে এরা সবাই জানে। হ্যাঁ, আমি অসহায় মানুষ, আমার স্ত্রী খুব অসুস্থ 3 বছর থেকে। আমি কোনো কিছু করি, আগের একটা দায়িত্ব দিয়েছিলাম যে তোরা যা করে বাবা কর। তোরা আগের 3টা রুম ছিল, ওরা 3টা রুমে ওরা ঘর নিয়ে
বুঝলে? একটা আমার মামানির নাম আছিল, সব ঘরটা পাইনি। তারপরে আর একজন মাহমাদ আলীর নাম আছিল, তারাও আমাকে দিয়ে চলে গেছিল। আমার ছেলে মেয়ে 4টা ছেলে মেয়ে ওকে ওই ঘরে টিয়া বিবাহ করাইছি। করা 2 ছেলে 2 শ্বশুর বাড়ি দিয়ে গেছে, আর একটা ছেলেই যাই। এই ছেলেটা তো ঘর আমাকে দেয় নেই। এরা চালাই করে একটু এদিকে আয়। চালাই করে এই যে বিএনপি নেতা ফেতা এরা চালাই করে ওই ঘর আগের নামে করে দিচ্ছে।